আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরাটির মধ্যে আল্লাহর একটি নাম রয়েছে, যে নামটি হলো আস-সামাদু। এই নামটি আমি আজকে যে নিয়মে বলে দিব সেই নিয়মে 115 বার পরে ফুঁক দিন, আর এর ক্ষমতা আপনি নিজের চোখেই দেখুন। দর্শক, এই আমলটি যদি আপনি এই নিয়মে করেন তাহলে শত্রু পর্যন্ত আপনার কাছে হার মানবে। আপনার স্ত্রী যদি খারাপ হয়ে থাকে, আপনার কথা না শুনে থাকে, তাহলে সেই স্ত্রীর ক্ষেত্রেও এই আমলটি করতে পারবেন। অথবা আপনার স্বামী যদি আপনার কথা না শুনে নেশায় আসক্ত হয়ে থাকে, তাহলে সেই স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন। মোট কথা, এই আমলটির দ্বারা আপনার শত্রুকে পর্যন্ত ঘায়েল করতে পারবেন। যে আপনার কথা শোনে না, আপনাকে মানে না, আপনাকে কষ্ট দেয়, এমন সব ব্যক্তিকে আপনি এই আমলটি দ্বারা ঘায়েল করতে পারবেন। প্রিয় দর্শক, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আমলটি সম্পর্কে বুঝতে পারবেন। হতে পারে এই ভিডিওটি দেখে আপনার অজানা কিছু জানা হয়ে গেল। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে যে সূরা পেশ করেছেন তা হলো সূরা আল ইখলাস। এ সূরায় আল্লাহ তাআলা তার গুণ ও পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, আল্লাহুস সামাদ, অর্থাৎ আল্লাহ অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আল্লাহ তাআলার গুণবাচক নামের জিকির আজকার, তাসবিহ তাহলিলের ফজিলত বর্ণনা করা হয়েছে। মানুষ যদি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামগুলোর যথাযথ আমল করে, তবে ফজিলত লাভের পাশাপাশি অনেক উপকৃত হবে। আর তার গুণবাচক নামের জিকিরের সবচেয়ে বড় উপকারিতা হলো পরকালে জান্নাত লাভ। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে, সে আল্লাহর রহমত পেয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আস-সামাদু একটি নাম। এই গুণবাচক নামের আমলে দুশমনের আক্রমণ এবং ক্ষুধার যন্ত্রণা সহ অনেক কল্যাণ লাভ করা হয়। শত্রুর শত্রুতামি, শত্রুর ষড়যন্ত্র, তাছাড়াও যেসব লোকেরা আপনাকে অশান্তি দেয় বা কষ্ট দেয়, আপনার কথা শুনে না, তাদেরকে ঘায়েল করা সম্ভব। প্রিয় দর্শক, একটু খেয়াল করে শুনুন আল্লাহর গুণবাচক নাম আস-সামাদু। এই আস-সামাদু নামটি কিন্তু সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই যে আল্লাহুস সামাদ, এই আস-সামাদ নামটি হলো আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম। আল্লাহর এই গুণবাচক নাম আস-সামাদু এর জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো। নামটির সঠিক উচ্চারণ হলো আস-সামাদু। অর্থ হলো তিনি কারো মুখাপেক্ষী নন, অভাবমুক্ত, স্বয়ংসম্পূর্ণ, সবাই তার মুখাপেক্ষী। আমাদের মনে রাখতে হবে, মানবজাতি যখন ভয়ে আতঙ্কে মুষড়ে পড়ে, তখন তার কাছে ছুটে গেলে তিনি তাতে প্রশান্তির সুধা ঢেলে দেন। আনন্দ বেদনায়, সুখে দুঃখে সর্বাবস্থায় হৃদয়ে তার দিকেই ধাবিত হয়। মানুষ তার কাছেই খুঁজে পায় অনাবিল শান্তি। তাই যখনই শত্রুর পক্ষ থেকে আক্রমণ আসার সম্ভাবনা মনে করবেন, তখনই আপনি এই নামটির আমল করবেন। দর্শক, এর ফজিলতটি আপনি ভালো করে শুনে নিন। আস-সামাদু নামটির ফজিলত হলো, যে ব্যক্তি সাহারির সময় অথবা মধ্যরাতে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আস-সামাদু 115 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং দুশমনের হাত তার শরীরে লাগবে না, অর্থাৎ দুশমনের আক্রমণ থেকে তাকে রক্ষা করবেন। এখন আপনি বলতে পারেন যে এই আমলটি আমি কিভাবে করব? প্রিয় দর্শক, এই আমলটির নিয়মকানুন হলো, ভালো করে শুনুন। যে ব্যক্তি সাহারির সময় অথবা মধ্যরাতে সেজদায় গিয়ে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আস-সামাদু 115 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে সত্যবাদী হিসেবে প্রতিষ্ঠিত করবেন এবং দুশমনের হাত তার শরীরে লাগবে না, অর্থাৎ দুশমনের আক্রমণ থেকে তাকে রক্ষা করবেন। দর্শক, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্বামী খুব অত্যাচারী হয়ে থাকেন, তার স্ত্রীর উপর খুব অত্যাচার করেন। এমনকি শ্বশুর শাশুড়ি, ননদ অনেক পুত্রবধূর উপর আক্রমণ করে থাকে, শত্রুতামিবশত তাকে জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে। সেই পুত্রবধূ যদি এই আমলটি করে, গভীর রাতে বা সাহারির সময় যদি 115 বার এই আমলটি করে, সেজদায় গিয়ে এই নামটির জিকির করে, তারপরে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, অর্থাৎ শত্রুর কাছ থেকে মুক্তি পেতে, যন্ত্রণা থেকে বাঁচার জন্য যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। অথবা যদি গভীর রাতে সেজদায় গিয়ে এই নামটির আমল করার পরে অত্যাচারী স্বামীর জ্বালা যন্ত্রণা থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্য যদি এই দোয়া করে, এই আমল করে, তাহলে ইনশাআল্লাহ সব ধরনের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবে, অত্যাচার থেকে মুক্তি পাবে
তাকে আর অত্যাচার করবে না, জ্বালা যন্ত্রণা করবে না। এই আমলটি নারী পুরুষ উভয়ের জন্যই। অনুরূপ পুরুষের ক্ষেত্রে আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে পরকিয়া করে, আপনার স্ত্রী যদি আপনাকে জ্বালায়, আপনার সাথে দুশ্মনী করে, তাহলে আপনি আপনার স্ত্রীর জন্য এই আমলটি এই নিয়মে করতে পারেন। মানে গভীর রাতে সাহারির সময় সেজদায় গিয়ে আস-সামাদু এই নামটি 115 বার করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে যদি বলেন আপনার স্ত্রী ভালো হয়ে যাওয়ার জন্য, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এর ফজিলত আরও রয়েছে, তা হলো যে ব্যক্তি সব সময় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আস-সামাদু পাঠ করে, সে ব্যক্তি কখনো ক্ষুধার্ত হবে না। এই ফজিলত দ্বারা বোঝা গেল, যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন, আপনার টাকা পয়সা যদি কম হয়ে থাকে, যা দিয়ে আপনার সংসার চলে না, এমন যদি হয়ে থাকেন, তাহলে আপনি এই ফজিলতের আমলটি করুন। মানে যে ব্যক্তি সবসময় আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম আস-সামাদু পাঠ করে, সে ব্যক্তি কখনোই ক্ষুধার্ত হবে না। তাই সব সময় আস-সামাদু নামটির জিকির করুন। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যখনই আপনি সময় পাবেন, আপনি দিলে দিলে অন্তরে অন্তরে আস্তে আস্তে আস-সামাদু নামটির জিকির করুন। তাহলে ইনশাআল্লাহ আপনি কখনোই ক্ষুধার্ত থাকবেন না, আপনার সংসারে অভাব অনটন আসবে না, আপনার রিজিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহ তাআলাই করে দিবেন। আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য, কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলা আলাদাভাবে একটি বরকত নাজিল করে দিবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং খুবই ছোট্ট একটি আমল, যেটা আমরা চাইলে সবাই করতে পারি। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম অর্থাৎ আস-সামাদু এই নামটির আমল। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আমলের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়া ও পরকালের কল্যাণ লাভে সব সময় তার গুণবাচক নাম আস-সামাদু এর জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন।